হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আক্তারস। আমি আক্তারুজ্জামান আপনাদের সাথে আছি। চলুন আজকে আমরা দুটি ম্যাথ সমাধান করব। লক্ষ্য করুন, এই যে প্যাটার্নটা আমি লিখেছি এটা দুটি একই প্যাটার্নে, শুধু একটু ভাষাগত পার্থক্য আছে, সংখ্যাগত একটু পার্থক্য আছে। সমাধানে যাওয়ার আগে একটু রিকোয়েস্ট করবো, পেজটি এখনও যারা ফলো দেননি প্লিজ ফলো দ্য পেজ প্লিজ। চলুন তাহলে শর্টকাট নিয়মে, একদম শর্টকাট নিয়মে কীভাবে সমাধান করা যায় সেটি আমরা দেখব। এখানে বলা হচ্ছে রকিব সাহেব 3,73,899 টাকা। এখানে কিন্তু একটা বড় অঙ্কের টাকার কথা বলা হয়েছে এবং সেটি কিন্তু শূন্য দিয়ে নেই। এই জন্য এটির হিসেব করতে গেলেই কিন্তু সময় বেশি লাগবে, কিন্তু আমরা একটা টেকনিক অবলম্বন করে ম্যাথটি সমাধান করব। টাকা ব্যাংকে রাখলেন, 7.5 বছর পর, লক্ষ্য করুন 7.5 বছর পর তিনি আসল টাকার 1/4 অংশ সুদ পেলেন। ব্যাংকের সুদ হার কত সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হচ্ছে। তাহলে এই প্যাটার্ন যদি থাকে, তাহলে এই যে বড় অঙ্কের একটা টাকা আছে, যে টাকাটা ক্যালকুলেটর ছাড়া হিসাব করলে অনেক সময় বেশি লাগবে, এইটা দেখেই বোঝা যাচ্ছে। আর এই যে সুদ হার, এখানে একটু কিন্তু সুদের পরিমাণ এত অংশ, এখানে অংশের কথা বলা হচ্ছে। এরকম প্যাটার্ন যদি থাকে তাহলে সুদ হার নির্ণয় করব আমরা সূত্রের মাধ্যমে। সূত্রটা কি দেখুন, আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, মানে হচ্ছে এটি সুদ। সেই সূত্র হচ্ছে 100 গুণন হচ্ছে আই ভাগ পি মানে হচ্ছে আসল, আই মানে হচ্ছে ইন্টারেস্ট সুদ, আর পি এন গুণন হচ্ছে এন, এন হচ্ছে সময়। এখন শুধু মান বসিয়ে ক্যালকুলেশন করে উত্তরটি আমরা বের করব। চলুন তাহলে 100 গুণন এই যে দেখুন হচ্ছে সুদ হচ্ছে এত অংশ, এটিই লিখব, 1/4 লিখব, ভাগ আসলটা। এইখানেই টেকনিকটা এইখানে, এই যে আসল এটাকে 1 ধরে নেব, আসলটাকে কত ধরে নেব, 1 ধরে নেব, তাহলেই অঙ্কটি হয়ে যাবে। তাহলে এখানে এক এক গুণন, আর এন সময়টা হচ্ছে এই যে 7.5 বছর, তাহলে 7, আর এখানে হচ্ছে 7.5। এখন চলুন তাহলে ক্যালকুলেশন করা যাক। পরের লাইনে আসতেছি। তাহলে পরের লাইনে এসে এই যে যা আছে এটি শুধু আমরা সহজীকরণ করব। তাহলে এখানে দেখুন 100 আছে, আর এখানে 100ই লিখলাম, গুণন এখানে দেখুন 4 5, 5/4 লিখব, আর এখানে দেখুন 7 × 14 15, 15 ভাগ হচ্ছে 2, এটি উল্টে যাবে, তাহলে 2 উপরে যাবে আর 15 হচ্ছে আমরা নিচে লিখব। এক লাইনে লিখলাম আর কি, যেটি 2 লাইনে লেখা উচিত ছিল। এখন শুধু আমরা ক্যালকুলেশন করে যেটি উত্তর পাবো সেটি আমরা উত্তর দেব। তাহলে 5 দিয়ে 15কে ভাগ করলে এখানে আমরা 3 পাবো, আর 4 দিয়ে যদি এখানে 100কে ভাগ করি তাহলে এখানে কত পাবো, 4×25, 4×25 100, 25 দুগুণা কত হবে, 50। তাহলে এই দেখুন 50কে আমরা 3 দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে ভাগ করলে 3 × 16 = 16, আর বাকি থাকে 2/3, এত শতাংশ। তার মানে উত্তর আমার 16.2/3 শতাংশ হবে। তাহলে এখানে উত্তরটা কত হচ্ছে, খ উইল বি দ্য আনসার। চলুন তাহলে দ্বিতীয় নম্বর ম্যাথটিতে যাওয়া যাক। একই নিয়ম ফলো করে আমরা সমাধান করব। তাহলে এখানেও দেখুন বলা হচ্ছে, দেখুন এই যে 3 লাখ টাকা, এখানে কত, 3 লাখ টাকা ব্যাংকে রাখার কত, 7.5 বছর, একই সময় দেওয়া হয়েছে। আসল টাকার এত অংশ মুনাফা পেলে বার্ষিক সুদের হার কত, সেটি আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা সুধার আর ইকুয়ালস টু আমরা কি জানি, এই যে আর ইকুয়ালস টু 100 গুণন আই ভাগ পি গুণন এন। তাহলে এটিতে আমরা শুধু মান বসিয়ে ক্যালকুলেশন করব। তাহলে 100 গুণন আয়ের মান হচ্ছে এই যে এত অংশ সুদ, আসল টাকার এত অংশ মুনাফা, মানে হচ্ছে সুদ, আই তো ইন্টারেস্ট বোঝানো হয়। তাহলে 1/2 আমি যা আছে তাই লিখলাম। এরপরে ভাগ পি মানে হচ্ছে আসলটাকে আমরা কি করছি, 1 ধরবো, এই আসলটাকে আমরা 1 ধরে কিন্তু এই অঙ্কটি করব। তাহলে 1 গুণন, এখানে সময়টা হচ্ছে কত, সময়টা হচ্ছে দেখুন 7.5 বছর, 7/1/2। এখন চলুন তাহলে সহজীকরণ করে ক্যালকুলেশন করা যাক। লক্ষ্য করুন, এর পরের লাইনে এসে আমরা 100কে 100ই রাখলাম,
আর 2 3, তাহলে 3/2 লিখলাম, ভাগ এক ধরনের এখানে ভ্যানিশ করে দিলাম, 7 × 14 = 15, তাহলে এখানে 15/2। এর পরের লাইনে যাওয়া যাক, তাহলে পরের লাইনে 100 × 3/2, আর এইদিকে 2 উপরে চলে যাবে, তাহলে 2 উপরে আর 15 নিচে, তাহলে 15 নিচে 2 আমরা কাটলাম, 3 দিয়ে যদি আমরা এখানে কাটি তাহলে কত, 5, 3 5 15, আর 5 দিয়ে যদি এখানে 100-কে কাটি তাহলে ওখানে 20, তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে 20%। তাহলে কত হবে, 20%। এখানে দেখুন উত্তর অপশন গ উইল বি দ্য আনসার, তাহলে এখানে গ উত্তর। তাহলে এই নিয়ম ফলো করে এই ধরনের বড় বড় অঙ্ক খুব সহজেই শুধু ক্যালকুলেশন করে উত্তরটা করতে পারবেন। আল্লাহ হাফেজ ফর টুডে, আসসালামু আলাইকুম।